বাইরে কোবা ভাইয়া চলে গেছে। যাওয়ার পরে আবার ফোন দিছে 10,000 টাকা দে, দিলিবারে রাইতে যাবো না, নাহলে করে আবার আসবো। পাম্পে 10-15 জন লোক আমদাও নিয়ে আইছিল। আইসে এক সাইডে তো আগে সিসি ক্যামেরা ভাঙ্গা সবকিছু ভাঙ্গা আপনার আমি তো আর শুনলাম না, আমি ওখানে সাইড করে দাঁড়াইলাম ভাঙ্গা ওরা চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের ফোন দিল, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ফোন দিছে, ফোন দেওয়ার নাম্বারটা টাকা চাচ্ছে। তারপরে আমরা স্যারে করে জানাইলাম, স্যারেরা বলে যে আচ্ছা তাহলে ফোন টোন বন্ধ করে থিয়া দাও। এই বন্ধ করার পরে সারাদিন তাহলে এই বন্ধই। রাত্রে 1:30টার দিকে আমরা এই জায়গায় বসে আছি, কোনো গাড়ি ঘোড়া নাই। ওই টাইমে 8-10 জন 12 জনের মতন মানুষ এত বড় দাও নিয়ে আসছে, এসে আর একসঙ্গে আমাকে দাবার ধরছে। ধরলে আমরা দৌড়াচ্ছি, আমি পিছিয়ে দাবার দিলে আমরা ওইদিক চলে গেছি। যাওয়ার পরে মনে হয় যে আমরা সব বাইরে কোবা ভাইয়া চলে গেছে। যাওয়ার পরে আবার ফোন দিছে যে টাকা 10,000 টাকা দে, দিলিবারে রাইতে যাবো না, নাহলে করে আবার আসবো। পরে আমরা আর ফোন টোন করি নাই, বন্ধ করে রাখছিলাম। পরে আমার ম্যানেজমেন্টের কাছে ফোন দিলাম, স্যার এই ব্যাপার এই নিয়ে করছে, এই যে ভেঙে চলে গেছে, কামই করা যায় না। পরে বললো যে তোরা ভিতরেই থাক, বাইরে আর আসিস না। গ্যাস পাম্প ছিল একটা, এখন এই গ্যাস পাম্পটা কারা ভাঙলো, এখন গ্যাস পাম্পটা নষ্ট হয়েছে। এখন দেখা যায় আমরা গ্যাস তুলতে পারতেছি না। আর গ্যাস তুলবা নইলে না বগুড়া যা লাগবে না সাদাতপুর যা লাগে। দেখা যায় একদিন গ্যাস তুলে যে এক বোতল গ্যাস তুলে আনতে ফুরা যায়, দেখা যায় আর সিরাজগঞ্জের একমাত্র সিএনজি স্টেশনে কিছু দুর্বৃত্তদের দ্বারা স্টেশন পাম্পে ভাঙচুর হয়েছে, যার কারণে সিরাজগঞ্জের যারা সিএনজি চালক এবং মালিক, তারা একমাত্র এই সিএনজি স্টেশন থেকে সিএনজি সরবরাহ করে সাধারণ মানুষের যাত্রী পরিবহন করে থাকে, আজকে তারা ভোগান্তির শিকার হয়েছেন। আমি মনে করি যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা অপরাধী, অবিলম্বে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। Well done, side by side, free.